একটু কথা বলবে এবার মন্দিরার সাথে। অনাথ আশ্রমে কাটিয়েছে ছোটবেলাটা। হ্যাঁ, কেন এরকম কেন হলো? বাবা মার খুব ছোটোবেলায় সেপারেশন। আমার যখন 4 বছর বয়স, তো 2 বোনকে একসঙ্গে মানুষ করার একটু মায়ের প্রবলেম হচ্ছিল। তো মা আমাকে মামার বাড়ি দিয়ে আসে। তো সেখান থেকে মামাদের বাড়িতে একটু প্রবলেমের জন্য আমাকে একটা অনাথ আশ্রমের কাছেই ওখানে দিয়ে আসে। আর সেখানে আমি প্রায় 11 বছর ওখানে ছিলাম। তো সেখান থেকে আমাকে আবার সোজা মেদিনীপুরে নিয়ে চলে যায়। মেদিনীপুরে একটা হোস্টেলে ভর্তি করে দেয়, হোস্টেল লাগোয়া স্কুল। আমি ওই স্কুলেই পড়াশুনো করেছি, ওখানেই হোস্টেলে থাকতাম। মা টাকা উপার্জন করতেন যাত্রা করে, গানও করতেন। আর আমার বোন খুব ছোটোবেলা থেকেই এই প্রফেশনেই আছে, ও ডান্স করতো। তো যখন আশ্রমে চলে গেলে তখন তুমি খুব ছোট? আমি ভীষণ ছোট, আমার তখন 4-4.5 মতন বয়স। তখন মা কোথায় থাকতেন? মা বাড়িতে? মা থাকতেন মেদিনীপুরে। বোনের সঙ্গে থাকতো? হ্যাঁ, আচ্ছা বোন মায়ের কাছে থাকতো আর আমি মামার বাড়িতে দিয়ে এসেছিল আমাকে। আচ্ছা। তো সেখান থেকেই আমাকে ওখানে দিয়ে আসা। আচ্ছা। মা যখন যাত্রা করতেন, মায়ের সঙ্গে এক মামার পরিচয় হয়েছিল। যেহেতু যাত্রাতে কি হয়, সবাই সবার ভাই বোন হয়ে যায়। তো সেরকমই ওরা একটা ফ্যামিলির মধ্যে আমার মামার সঙ্গে অনেক মানে ভালো সম্পর্ক হয়ে গেছিল। মামা আমাদেরকে নিয়ে মামার বাড়িতে নিয়ে যায়। আমার স্কুল থেকে 3-4 কিলোমিটারের ডিফারেন্স। তো ওখানে মামারা একটা বাড়ি দিয়েছিল আমাদেরকে থাকতে, জায়গা দিয়েছিল যা থাকতে। তো জল ঝড় আমরা সমস্ত কিছু আমরা সহ্য করেছি। আর মাঝখানে যে দেওয়াল, মাটির দেওয়াল, আর ওপরে বিচুলি আর কি, খড়ের চাল যাকে বলে। মা ওইভাবেই থাকতেন মেয়েকে নিয়ে? হ্যাঁ, মা ওইভাবেই থাকতেন একা বোনকে নিয়ে। স্কুলের যেগুলো কম্পিটিশনগুলো হয়, সরস্বতী পুজো, আরও নানান রকম ছুটির সময়, তখন আমি ওখান থেকেই প্র্যাকটিসটা শুরু করলাম। তারপরে বোন তো যেহেতু আমার ডান্স করতো, স্টেজ পারফরমেন্স করতো, তো ওর সাথে গিয়ে 2-4টে গান, যেহেতু আমি গানটা গাইছিলাম টুকটাক, তো আমার বোন আমাকে ইন্ট্রোডিউস করে দিয়েছিল সবার সাথে যে আমার দিদিও ভালো গান করে। তো 4টে গান নিয়ে আমি স্টেজে প্রথমে শুরু করেছিলাম, আর 400 টাকা দিয়ে শুরু করেছিলাম। সেই জায়গায় আজকে একটু ভালো জায়গায় আসতে পেরেছি, মায়ের সঙ্গে থাকার এখন সুযোগ পেয়েছি। আর ভীষণ ভালো লাগছে নিজেকে যে আমি মায়ের পাশে দাঁড়াতে পেরেছি। সেই দিনগুলো কিরকম ছিল? সেই দিনগুলো ভীষণই খারাপ ছিল। আমার কোনো স্ট্রেংথ ছিল না, আমি এনার্জি পেতাম না স্টেজে। আমি মুখ নিচু করে গান গাইতাম, পা স্টিল করে গাইতাম, কারোর দিকে তাকাতাম না। ইভেন লোকে আমাকে বলতো, দিদি একটু মুখটা তুলুন না, একটা ছবি তুলবো। তো সেই জায়গাটা ভুলতে পারিনি দিদি। 6টা থেকে বসে আমরা 12টা-1টার সময় আমাদেরকে স্টেজে উঠতাম। সেটা আমার পক্ষে ভীষণ কষ্টকর ছিল। প্রথম তো বুঝতে পারতাম না, যখন পরে পরে আস্তে আস্তে বুঝতে পারলাম। একটা ড্রেস পরে প্রোগ্রামে করেছি, আগে তো দর্শনধারী বলে সবাই, তো সেই দর্শনটাই ছিল না, জামা কাপড় ছিল না যে আমি কি করে ওখানে প্রোগ্রামে আমি নিজেকে কি করে প্রেজেন্ট করব। তো সেই জায়গা থেকে কিছু কিছু মানে প্রবলেম ছিল। তারপরে যখন দেখলাম যে আমাকে নামিয়ে দেওয়া হচ্ছে, কেন নামিয়ে দেওয়া হচ্ছে? প্রথমত আমার গানের সিলেকশন কম ছিল, দ্বিতীয়ত আমার জামা কাপড় ছিল না ভালো, তৃতীয়ত আমি বড় নাম করা শিল্পীও নয় যে আমি সবে শুরু করেছি, স্বাভাবিক পরিচিতিটা একটু কম ছিল। তারপরে যখন বুঝলাম না যে আমাকে স্ট্রাগল করতেই হবে, এই জায়গাটা আমাকে করতে হবে যাতে 2টো গান গিয়ে আমি না নামতে পারি। আমি যেন একটা গান, আমাকে এমনও হয়েছে দিদি, আমি একটা গান 3-4বার করে গাইতে হয়েছে। তো সেই জায়গা থেকে আজকে আমি নিজে ভীষণ মানে মনের জোর রেখে আমি আজকে কাজ করে যাচ্ছি এখনো। আর এই করেই সবাই চিনেছে আস্তে আস্তে আমার।